স্থানীয় মানুষদের বিশ্বাস, আগে থেকে প্ল্যান করলে মা ত্রিপুরা সুন্দরীর দর্শন পাওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের তো প্ল্যান করেই আসতে হতো, কারণ মা যে আমাদের এক বড় মনস্কামনা পূর্ণ করেছেন। তাই আগরতলা থেকে অটোয় চেপে প্রায় 60 কিলোমিটার সফর করে পৌঁছে গেলাম সতীপীঠ ত্রিপুরেশ্বরী মন্দিরে। পৌঁছেই আগে অর্ডার করেছিলাম প্রসাদ ও ফুল। পরে অবশ্য টেস্ট করে দেখেছি এখানকার প্যারাটা কিন্তু ফাটাফাটি খেতে। এরপর হাত পা ধুতে পৌঁছে গেলাম কল্যাণসাগর দিঘিতে। এখানে এসে মাছ আর কচ্ছপদের খাবার খাওয়ানো দেখে তাজ্জব হয়ে গেলাম। শুধু তাই নয়, চলছিল কচ্ছপদের জামাই আদর করাও। দেরি না করে সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম পুজো দেওয়ার লাইনে। আজ রথের দিন হলেও ভিড় বিশেষ ছিল না, তাই পুজো দিয়ে বেশ প্রশান্তি হলো। দেখে ভালো লাগলো যে এখানে পুজো দেওয়ার আর দর্শনের দরজা আলাদা আলাদা। সবাই তো আর পুজো দিতে আসেন না। এবার পালা আশপাশটা ঘুরে দেখার। ভক্তদের বসার জন্য কিন্তু বেশ অনেকটা ঢাকা দেওয়া বসার জায়গা আছে, কাজে পুজো দিতে এলে আপনাদের হয়রান হতে হবে না। সঙ্গে চলছে সৌন্দর্যায়নের কাজও। আর কি, প্রসাদের প্যাড়া খেতে খেতে পা বাড়ালাম বাড়ির উদ্দেশ্যে।